কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। চলো এখন দেখে নিই যে তোমাদের লাইফে যদি তোমার এবং তোমার পার্টনারের মাঝখানে কোনো থার্ড পার্টি থেকে থাকে, তাহলে সেই থার্ড পার্টি তোমাদের লাইফ থেকে কবে যাবে। চলো দেখে নিই যে তোমাদের লাইফে যদি কোনো থার্ড পার্টি তোমাদের দুজনের মাঝখানে থেকে থাকে। থার্ড পার্টি অনেকেই দেখো অনেক কিছু হতে পারে, কিন্তু তবু তো এটা লাভ রিডিং। তো সেক্ষেত্রে থার্ড পার্টি হিসেবে আমি ফ্যামিলি এবং অন্য কোনো স্পাউস বা অন্য কোনো মানুষ যার সাথে তোমার পার্টনারের কোনো লাভ অ্যাফেয়ার আছে তাকেই কিন্তু ভাবনা চিন্তা তোমরা করতে পারো। এখানে কিন্তু অফিস বা কাজটা সব থার্ড পার্টি হয় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের দুজনের মধ্যে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, সেই থার্ড পার্টি তোমাদের জীবন থেকে কবে যাবে সেটা আমরা এখন দেখে নেব। ওকে, চলো। তোমার আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমার পার্টনারের আর আমার যে ভিউয়ার্স আছে, তাদের যারা পার্টনার আছে, সেই ভিউয়ার্স এবং পার্টনারের মধ্যে যারা থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি এদের জীবন থেকে কবে যাবে, এদের দুজনের মাঝখান থেকে থার্ড পার্টি কবে যাবে। চলো এই কার্ডটা পিক করি। ইউ আর রেডি। তুমি কিন্তু রেডি। তোমার দিক থেকে কিন্তু তুমি এই সম্পর্কটাকে কমিটমেন্ট দেওয়ার জন্য, সম্পর্কটাকে সামনের দিকে এগোনোর জন্য কিন্তু তুমি রেডি, ঠিক আছে? উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, দেখো তুমি কিন্তু রেডি, এবং উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ তোমাদের দুজনের মধ্যে যে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু সরে যেতে চলেছে। যে কোনো কারণেই হোক তুমি রেডি, তুমি ইনিশিয়েটিভ নেওয়ার জন্য রেডি। তুমি তোমার পার্টনারের সাথে চলার জন্য তো এক পায়ে খাড়া। সেই জন্যই তো আজকে রিডিংটা দেখছো, যে তোমার পার্টনারের আর তোমার পার্টনারের লাইফের থেকে থার্ড পার্টি কবে যাবে, ঠিক আছে? তো তুমি এই জিনিসটার জন্য তুমি একদম রেডি, এটা পাওয়ার জন্য তুমি রেডি। থার্ড পার্টি চলে যাবে, আমি আমার পার্টনারকে নিয়ে নিজের মতো নিজেরা থাকবো। এবং কার্ড দেখাচ্ছে যে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কিন্তু তোমাদের এই থার্ড পার্টি কিন্তু চলে যেতে চলেছে, ঠিক আছে? আরেকটা কার্ড নিয়ে নেব, টেক অ্যাকশন। দেখো তোমাকে কিন্তু ইউনিভার্স গাইড করছেন যে তুমি কিছু অ্যাকশান নাও। এই যে থার্ড পার্টি তোমাদের দুজনের লাইফ থেকে যাচ্ছে না, তার জন্য এই থার্ড পার্টিকে তোমাদের লাইফ থেকে সরানোর জন্য কিন্তু কিছু অ্যাকশান তোমাকে নিতে হবে। তুমি কিছু অ্যাকশান নাও, তাহলে হয়তো তোমাদের এই যে থার্ড পার্টি সে কিন্তু নেক্সট ফিউ মান্থসের মধ্যে তোমাদের দুজনের লাইফ থেকে কিন্তু সরে যাবে, ঠিক আছে? তো এই ছিল ইউনিভার্সাল গাইডেন্স তোমাদের জন্য। ভিডিওটা পছন্দ হলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে তোমাদের কিন্তু ভ্যালুয়েবল কমেন্টগুলো আমাকে দিও। তোমাদের কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে। তোমরা রিসেন্টলি দেখছি কমেন্ট লেখা কমিয়ে দিয়েছো। আগে অনেক কমেন্ট আমি পেতাম, রিসেন্টলি এক দুদিন দেখছি তোমরা ভিডিওটা দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না, ঠিক আছে? তো তোমাদের কমেন্টসগুলো পেলে আমি বুঝতে পারি যে তোমরা কি ধরনের ভিডিও চাও, বা তোমাদের সাথে কতটা রেজোনেট করলো রিডিংটা, তোমরা কতটা ভালো আছো এই রিডিংয়ের গাইডেন্স পেয়ে, তোমরা কতটা ভালো আছো, তোমরা কতটা গাইডেন্স নিতে পারছো, এগুলো তো জানতে পারি। তো এগুলো আমার কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে? আবার একবার বলছি, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, এনার্জি এক্সচেঞ্জ করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের এনার্জি এক্সচেঞ্জ করো, ভিডিওটাকে লাইক করে তোমাদের এনার্জি এক্সচেঞ্জ করো। দেখো একটা ভিডিও লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সার দরকার হয় না, বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু কোনো টাকা পয়সা দরকার হয় না। শুধু তোমরা যখন পুরো রিডিংটাই তো তোমরা দেখো, ঠিক আছে? তো তোমরা যখন পুরো রিডিংটা দেখছো, দেখার পরে তো একটা লাইক তোমরা করতেই পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারো। তোমাদের সাথে কতটা রেজোনেট করলো সেটা তোমরা আমাকে জানাতেই পারো। নাও যদি রেজোনেট করে তাহলে সেটাও জানাতে পারো যে আমার সাথে করছে না, কি আমার সাথে করছে, কি আমার সাথে 80% করলো, কি আমার সাথে 50% করলো। এটা তো জেনারেল রিডিং, প্রত্যেক দিন যে সবার সাথে রেজোনেট করবে তার তো কোনো মানে নেই, তাই না? তো যতটুকুনি নিজের জন্য ততটুকুনি নিজে রিয়েলাইজ করার চেষ্টা করো যে আমার সাথে এতটুকুনি রেজোনেট করেছে। যেটুকু তোমার সাথে রেজোনেট করেনি সেটা লেট গো করার চেষ্টা করো, যে না এটা তো আমার সাথে রেজোনেট করলো না, তার মানে ভিডিওর এই পোর্শনটুকুনি আমার জন্য নয়, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই। টাটা।